জাপানের সাকুরা ফুলের যদি জবান থাকতো, সাকুরা ফুল জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতো, আর সেইটা হইল, হ্যালো, আমি সাকুরা ফুল। আমি ফুটলে ইংরেজিতে বলে চেরি ব্লসম। আমি একজন রিচ ফ্লাওয়ার, মানে বড়লোক ফুল আর কি। গরিব দেশে আমি ফুটি না। তুলনামূলক বড়লোক দেশ যেমন জাপান, কোরিয়া, ইউরোপের কিছু দেশ আর কানাডা, আমেরিকাতে ফুটি। আমি একজন স্বাধীন চেতা নারী, তাই যখন আমার ইচ্ছা হয় তখনই আমি ফুটি। যেমন বছরে একবার, তাও মাত্র বসন্তকাল, কখনো মার্চ মাসের শেষ দিক দিয়ে, আবার কখনো এপ্রিল মাসের শুরুর দিক দিয়ে। আবার আমি যখন ফুটি তখন আমার গাছের সব ফুল আমি একবারে ফুটাই না, অর্ধেক অর্ধেক করে ফুটাই। আপনারা আশায় আশায় থাকেন এই বুঝি ফুটলো, এই বুঝি ফুটলো, আর আমি ঠিক তখনই আমার ফুলের পাপড়ি ঝরাই দিই। আর আমি যখন ফুটি তখন আমি থাকি মাত্র 6 থেকে 7 দিন। ওই যে আমি একজন স্বাধীন চেতা নারী, আমার ইচ্ছা আমি যতদিন ইচ্ছা ততদিন থাকি। বৃষ্টি আর বাতাস এই দুইজন আমার চিরশত্রু, আমার সতীন। তাদেরকে আমার একদমই সহ্য হয় না, তারা আসা মাত্রই আমি ঝইরা পড়ি। আর আমি একজন সুন্দরী নারী, আর তাই আমি যখন ফুটি তখন পরিবেশ অতীব চমৎকার রূপ ধারণ করে। অনেকেই আসে, ছবি তোলে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ডোন্ট টাচ ইন মাই বডি। আচ্ছা ঠিক আছে, ধৈরা ছবি তুলতে পারেন, কিন্তু ছিড়বেন না। ছিড়লেই একদম নগদে জরিমানা করে দিন। আপনি বলতেই পারেন আমার অনেক অহংকার, আর আসিও 1 বছরে মাত্র 6-7 দিনের জন্য। তারপরই এই গরমের দিনে আমার গাছে সবুজ পাতা থাকবো, তারপর যখন শরৎকাল আসবো তখন পাতা আস্তে আস্তে শুকাইতে থাকবো, আর শীতকালে পাতা ঝইরা ঠুন্ডা একটা ঝাড়ুর মতো হয়ে থাকো। তখন তো অনেকে আমার চিনেও না, অনেকে কনফিউজড থাকে যে এটা কি গাছ। যাই হোক, ইউ লাভ মি অর হেট মি, আই ডোন্ট কেয়ার। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার।